সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ইংলিশ বই সম্পর্কে আলোচনা করবো। দেখো, ইংলিশ বইয়ের প্রথম ক্লাস হবে আজকে। তো প্রথম ক্লাস কি আছে তোমাদের? যদি ইন্ডেক্সটা দেখো অর্থাৎ সূচিপত্র দেখো, তোমাদের কি আছে দেখো, এ ড্রিম স্কুল। ওকে, ইন্ডেক্স মানে কি? সূচিপত্র। প্রথম যে চ্যাপ্টার সেটা কি? এ ড্রিম স্কুল, অর্থাৎ স্বপ্নের একটা স্কুল বা বিদ্যালয়, মানে যেটা অনেক সুন্দর হতে হবে বা আমরা যেটা ভাবি সেরকম কোনো কিছু। ওকে, তাহলে দেখো, তাহলে প্রথমে কি আছে তোমাদের? যে নিউ ভোকাবুলারি মানে নতুন শব্দ ভান্ডার। হ্যাঁ, তোমরা ইংরেজি কিভাবে পড়াশোনা করতে হয় সেটাও আমি মাঝে মাঝে বলে দিব। তোমার আশা করি তোমাদের সকলের কাছে বই আছে। যদি বই না থাকে তাহলে আমি পিডিএফটা লিংক দিয়ে দিব ডিসক্রিপশনে। আচ্ছা, এখন দেখো, তো তোমরা কি করবে? যেহেতু তোমরা ক্লাস 7 এর স্টুডেন্ট, প্রথম থেকে তোমরা ইংরেজি যেহেতু একটা বিদেশি একটা ল্যাঙ্গুয়েজ ভাষা, সেক্ষেত্রে তোমরা এই ভাষার শব্দের যে অর্থগুলো এটা জানার চেষ্টা করবে। প্রতিদিন 2টা 4টা 5টা করে যদি নতুন শব্দ শিখতে থাকো, তাহলে দেখবে বছর শেষে মানে অনেক বড় একটা অ্যামাউন্ট তোমরা ভোকাবুলারি শিখে ফেলছো, এবং সেটাই তোমাদের জন্য ইংলিশ শেখাটা অনেক সহজ হয়ে যাবে এরপরে, ইনশাল্লাহ আশা করি। তো তোমরা রেগুলারলি যদি আমার ক্লাসও দেখো, ফলো করো, এবং আমি যে শব্দের অর্থগুলো এখানে বলে দেবো বা লিখে দেবো সেগুলো যদি পড়তে থাকো, তাহলেও তোমাদের জন্য এটা অনেক সহজ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো, প্রথমে আছে নিউ। নিউ মানে আমি জানি তোমরা এটা জানোই যে নিউ মানে নতুন, ভোকাবুলারি মানে শব্দ ভান্ডার। ওকে, শব্দ ভান্ডার। আচ্ছা, অ্যাভেলেবল মানে যেটা পাওয়া যায় বা সহজলভ্য। আমি পাওয়া যায় এটাই দিলাম এখানে, পাওয়া যায়। ওকে, টিনি। টিনি মানে ছোট। টিনি মানে ছোট। বিন মানে পাত্র। বিশেষ করে, সরি, পাত্র বানায় এরকম, পাত্র মানে ময়লার পাত্রটাকে বলা হয় বিন। ওকে, ফ্যাসিলিটি মানে সুযোগ বা সুবিধা বা সুযোগ সুবিধা। ওকে, ফ্যাসিলিটি। আনফরচুনেট মানে দুর্ভাগ্য। শুধু ফরচুনেট দেখা, শুধু ফরচুনেট মানে সৌভাগ্য, আর তার সামনে যদি আন দেওয়া হয় তাহলে দুর্ভাগ্য হয়ে যাবে। ওকে, দুর্ভাগ্য। ওকে, ইমপ্রুভ মানে উন্নতি করা। ইমপ্রুভ মানে উন্নতি করা, এটা একটা ভার্ব। আচ্ছা, রিমুভ এটাও ভার্ব। সো এটার অর্থ হচ্ছে সরিয়ে ফেলানো। ওকে, সরানো, সরানো বা এরকম কোনো কিছু এক জায়গা থেকে এক জায়গায় ফেলে দেয়া, এরকম রিমুভ। আচ্ছা, ভ্যাকেশন মানে ছুটি। ভ্যাকেশন মানে ছুটি। মাডি রোড মানে কর্দমাক্ত রাস্তা। মাডি মানে কর্দমাক্ত বা কাদা যেখানে আছে, ঠিক আছে, কর্দমাক্ত দিলাম, কর্দমাক্ত রাস্তা। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। সো এখানে দুইটা শব্দ কিন্তু একসাথে, মাডি রোড। মাডি মানে কর্দমাক্ত বা কাদাযুক্ত, যখন বৃষ্টি হয়ে যায়, বৃষ্টি হওয়ার পর রাস্তাটা কাদা হয়ে যায় সেটা। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে ফার্স্টেই 1.1 এ কি আছে? লুক অ্যাট দিস পিকচার অফ স্কুল। ওকে, বাংলা যদিও অর্থ করা আছে যে বিদ্যালয় ছবিটির দিকে তাকাও। হ্যাঁ, অ্যান্ড দেন তারপর কি রাইট 5 সেন্টেন্স, 5টা বাক্য রচনা করো, অন হোয়াট ইউ লাভ অ্যাবাউট দিস স্কুল ইন পেয়ার্স অর গ্রুপে। গ্রুপে তোমরা একসাথে কি করবে? 5টা বাক্য রচনা করে এখানে বলবে। ওকে, দেখো, তাহলে এই এই ছবিটার দিকে তাকাও। ছবিটার দিকে যদি তাকাই তাহলে আমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছি? দেখো, মানে এখান থেকে 5টা বাক্য অনেক মানে বড় বড় বা কঠিন করে অনেক বাক্য লেখা যায়, কিন্তু আমি তোমাদের জন্য সহজ করে একদম 5টা বাক্য লিখে দিচ্ছি। দেখো, এই স্কুলটাতে দেখো একটা কি আছে? খেলার মাঠ আছে এখানে। এখানে একটা কি আছে? দেখো, লাইব্রেরি আছে। এখানে কি আছে? ক্যান্টিন আছে। তাহলে ক্যান্টিন আছে, লাইব্রেরি আছে, খেলার মাঠ আছে, এই পাশে বাগান আছে। ওকে, তাহলে এই কটা লিখলেই কিন্তু আমরা 5টা বাক্য লিখে ফেলতে পারতেছি। তাহলে প্রথম বাক্যটা যদি আমি লিখি, দ্য স্কুল, দ্য স্কুল ইজ ভেরি বিউটিফুল। ওকে, ভেরি বিউটিফুল, বিউটিফুল। ওকে, হয়ে গেল, একটা বাক্য হয়ে গেল, সহজ করে বললাম, দেখছো? 2 নম্বরে আমরা বলতে পারি কি, যে দেখো একটা কি আছে? খেলার মাঠ আছে। স্কুলে কি আছে? খেলার মাঠ আছে। তাহলে আমি লিখতে পারি দেয়ার ইজ এ, খেলার মাঠ এর ইংরেজি কি তোমরা কি বলতে পারো? খেলার মাঠ, প্লে গ্রাউন্ড। প্লে, GROUND, প্লে গ্রাউন্ড।
Okay, there is a playground in the school. SCHOOL. Okay, there is a playground in the school. আচ্ছা, তারপরে 3 নম্বরে কি বলতে পারি? দেখো যে একটা কি লাইব্রেরি আছে। আচ্ছা, কি আছে? লাইব্রেরি। আমি অন্য কালারটাই নেই, লাল কালারটাই নেই। তাহলে 3 নম্বরে কি বলবো? যে আমরা একটা লাইব্রেরি আছে, তাহলে একই ভাবে বলবো যে দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ডের জায়গায় আমি কি বলবো? লাইব্রেরি। LIBRARY, লাইব্রেরি ইন দা স্কুল হয়ে গেল। তারপরে 4 নাম্বার বলবা যে দেয়ার ইজ এ কি ক্যান্টিন, CANTEEN, ক্যান্টিন ইন দা স্কুল। সহজ করে বলতেছি, কিন্তু একই বাক্যে শুধু শব্দগুলো চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। 5 নাম্বার কি বলতে পারি? দেয়ার ইজ এ গার্ডেন, GARDEN, গার্ডেন ইন দিস ইন দা স্কুল। ওকে, তাহলে 5টা হয়ে গেল। দেখছো, শুধুমাত্র শব্দগুলো চেঞ্জ করে দিলে এখানে হয়ে যাবে যে দেয়ার ইজ, এই ফর্মুলা তোমরা ফেলে দিলে বাক্যটা হয়ে গেল। আশা করি তোমরা সহজেই 5টা বাক্য রচনা করতে পারবে। কেউ কেউ তোমাদের মধ্যে আরো ভালো করে বাক্য রচনা করতে পারবে, কিন্তু আমি করে দিছি যেন তোমাদের মতো যারা দুর্বল তারাও যেন 5টা বাক্য রচনা করতে পারে, সেই জন্য সহজগুলো করে দিছি। তারপরে দেখো 1.2 তে আছে কি ওয়ার্ক ইন পেয়ার্স। ওকে, জোড়া জোড়া কি কাজ করতে হবে? যে দেখো এখানে বললে হয়, এখানে তোমাদের বলা আছে যে বৈশিষ্ট্যগুলো তোমার স্কুলে, নিজের স্কুলে কি কি আছে দেখো, নিচের কোন সুবিধা তোমার বিদ্যালয়ে আছে, ওকে, তা শনাক্ত করো। যদি থাকে তাহলে ইয়েস এর ঘরে টিক চিহ্ন দিব, আর না থাকলে নো এর ঘরে টিক চিহ্ন দাও। ওকে, তাহলে প্রথমটা বোঝার জন্য বলা আছে দেখো। তাহলে প্রথমে কি বলছে? ডু ইউ হ্যাভ এ প্লেগ্রাউন্ড ইন ইউর স্কুল, মানে তোমার বিদ্যালয়ে কি খেলার মাঠ আছে? যদি তোমার থাকে তাহলে তুমি দিবা কি টিক চিহ্ন, ইয়েস এর ক্ষেত্রে দিবে, আর যদি না থাকে তাহলে এখানে ক্রস চিহ্ন দিবে। ঠিক আছে, না থাকলে, থাকলে ইয়েস, না না থাকলে ক্রস। আচ্ছা, তাহলে আমি অনুবাদ করে দেই এগুলো কি হবে দেখো। তাহলে ডু ইউ হ্যাভ এ প্লেগ্রাউন্ড ইন ইউর স্কুল, মানে তোমার বিদ্যালয়ে কি খেলার মাঠ আছে? তাহলে দেখো আমি এখানে দিলাম খেলার মাঠ। তাহলে কি হয়ে গেল? তোমার বিদ্যালয়ে কি খেলার মাঠ আছে? 1 নাম্বারটা হয়ে গেল। ওকে, এটার অনুবাদ কিন্তু হয়ে গেল। আচ্ছা, 2 নম্বরে কি আছে দেখো, ডু ইউ হ্যাভ এ গার্ডেন। গার্ডেন মানে কি? বাগান। তাহলে আমি খেলার মাঠের পরিবর্তে কি দিব? বাগান। তাহলে 2 নম্বরে হয়ে যাবে। এটা কেটে দিয়ে দিয়ে দিলাম কি বাগান। ওকে, এটাই 2 নাম্বার। তাহলে 2 নম্বরে কি আছে? যে তোমার বিদ্যালয়ে কি বাগান আছে? যদি তোমার থাকে তাহলে তুমি টিক চিহ্ন দিবে, না থাকলে ক্রস চিহ্ন দিবে। তারপরটা কি আছে দেখো, ডু ইউ হ্যাভ এ লাইব্রেরি, তোমার বিদ্যালয়ে কি মানে গ্রন্থগার আছে? তাহলে এই বাগানের পরিবর্তে যদি তুমি এখানে লেখো গ্রন্থগার, গ্রন্থগার, তোমার বিদ্যালয়ে কি গ্রন্থগার আছে? এটার অর্থ হয়ে গেল। অথবা লাইব্রেরি, আসলে আমরা লাইব্রেরিটাকে লাইব্রেরি হিসেবে চিনি। পরেরটা ডু ইউ হ্যাভ এ ক্যান্টিন, মানে ক্যান্টিন আছে কিনা, যেখানে মানে শহরের স্কুলগুলোতে যদিও আছে, গ্রামের স্কুলগুলোতে অনেক ক্ষেত্রে এটা পাওয়া যায় না। তো না থাকলে তোমরা ক্রস চিহ্ন দিবে। ওকে, ডু ইউ হ্যাভ ক্লিন ক্লাসরুম, মানে তোমার ক্লাসরুমটা সেটা কি পরিষ্কার? ওকে, ক্লাসরুমটা কি পরিষ্কার আছে? তাহলে তোমার বিদ্যালয়ে ক্লাসরুম কি পরিষ্কার? এখানে জাস্ট গ্রন্থগারের পরিবর্তে তোমরা চিন্তা করবে ক্লাসরুম এখানে দেওয়া আছে। ডু ইউ হ্যাভ এনাফ লাইট এন্ড এয়ার ইন দ্য ক্লাসরুম, তোমার ক্লাসরুমে দেখো এই যে লাইট মানে কি আলো, এন্ড এয়ার মানে বাতাস, অর্থাৎ আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ আছে কিনা। এনাফ মানে পর্যাপ্ত পরিমাণ। আচ্ছা, আমি নতুন যে শব্দগুলো আমি অর্থ লিখে দিই। দেখো, এনাফ মানে পর্যাপ্ত পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ। ওকে, এনাফ মানে পর্যাপ্ত পরিমাণ। তো লাইট মানে আলো, আমি মনে করি তোমরা এটা জানো। এয়ার মানে বাতাস। ওকে, আচ্ছা, তারপর আমি বলে দিচ্ছি বাতাস, এয়ার মানে বাতাস ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমে কি পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আছে? এটা বুঝাইছে। ডু ইউ হ্যাভ কমফোর্টেবল, কমফোর্টেবল মানে কি আরামদায়ক, আরামদায়ক। ওকে, যেখানে বসলে তোমাদের কষ্ট হবে না, আরামদায়ক। তাহলে আরামদায়ক বেঞ্চ অর ডেস্ক, অর্থাৎ বেঞ্চ যদি থাকে তাহলে বেঞ্চ, অথবা ডেস্ক থাকলে ডেস্ক। তাহলে সেটা কি তোমাদের জন্য আরামদায়ক আছে কিনা? যদি থাকে তাহলে টিক চিহ্ন দিবে, না থাকলে ক্রস চিহ্ন দিবে।
এরপরে কি আছে দেখো, ডু ইউ হ্যাভ এ হোয়াইট অর ব্ল্যাক বোর্ড ইন দ্য ক্লাসরুম। তাহলে ক্লাস মানে তোমাদের ক্লাসরুমটা শ্রেণীকক্ষে কি হোয়াইট বোর্ড অথবা ব্ল্যাক বোর্ড আছে কিনা, যদি থাকে তাহলে টিক চিহ্ন দিবে, না থাকলে ক্রস চিহ্ন দিবে। ওকে, এরপরে 9 নাম্বার কি আছে দেখো, যে ডু ইউ হ্যাভ এ কম্পিউটার ল্যাব ইন ইউর স্কুল। তোমার বিদ্যালয়ে কি কম্পিউটার ল্যাব আছে? কম্পিউটার ল্যাব অর্থাৎ তোমার বিদ্যালয়ে কি কোনো রুম আছে যেখানে কম্পিউটার আছে, যেখানে তোমাদেরকে কম্পিউটার শেখায়, এরকম যদি থাকে তাহলে টিক চিহ্ন দিবে ইয়েস, না থাকলে না। ডু ইউ হ্যাভ মাল্টিমিডিয়া অর প্রজেক্টরস ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ তোমার ক্লাসরুমে কি প্রজেক্টর আছে কিনা। আচ্ছা, তো প্রজেক্টর আশা করি তোমাদের মধ্যে কেউ কেউ প্রজেক্টর দেখে থাকবে, আর যদি না দেখে থাকো তাহলে আসলে তোমাদের ক্লাসে এটা নাই, না থাকলে ক্রস চিহ্ন দেবে। ওকে, ডু ইউ হ্যাভ এ ফ্রিলি অ্যাভেলেবল ওয়াইফাই নেটওয়ার্ক ইন ইউর ক্লাস স্কুল, সরি ইন ইউর স্কুল। তাহলে তোমার স্কুলে ওয়াইফাই আছে কিনা, অর্থাৎ এই যে ভিডিওটা দেখার সময় তোমাদের অবশ্যই কিন্তু কি আছে, মোবাইল দিয়ে যদি দেখো তাহলে তোমাদের মোবাইলের নেটওয়ার্ক অর্থাৎ ডেটা ইন্টারনেট কিনা লাগছে, ডেটা কিনা লাগছে। আর যদি তোমার স্কুলে ফ্রি থাকে সেটা অর্থাৎ ওয়াইফাই থাকে নেটওয়ার্ক, তাহলে তোমরা মানে তোমাদের ডাটা কিনা লাগবে না, তোমরা ওখান থেকে মোবাইল দিয়ে দেখতে পারো। তো সেটা যদি থাকে তাহলে টিক চিহ্ন দিবে, না থাকলে ক্রস চিহ্ন দিবে। ডু ইউ হ্যাভ পিওর ড্রিঙ্কিং ওয়াটার, তাহলে পিওর মানে কি বিশুদ্ধ, পিওর মানে সরি বানানটা এরকম হবে বিশুদ্ধ, আর পিওর মানে বিশুদ্ধ, ড্রিঙ্কিং ওয়াটার আর খাওয়ার পানিটা বিশুদ্ধ কিনা। হ্যাঁ, তাহলে বিশুদ্ধ পানি তোমার স্কুলে আছে কিনা, ওকে এই ব্যবস্থাটা আছে কিনা, যদি থাকে তাহলে টিক চিহ্ন দিবে, না থাকলে ক্রস চিহ্ন দেবে। ডু ইউ হ্যাভ ক্লিন টয়লেট ইন ইউর স্কুল, তোমার স্কুলে যদি টয়লেট থাকে সেটা ক্লিন কিনা। ওকে, ক্লিন মানে কি পরিষ্কার, পরিষ্কার পরিচ্ছন্ন। ওকে, ক্লিন, ক্লিন মানে পরিষ্কার, পরিষ্কার। ওকে, তাহলে যদি তোমার স্কুলে পরিষ্কার টয়লেটটা যদি ক্লিন থাকে, পরিষ্কার থাকে, তাহলে টিক চিহ্ন দিবে, না থাকলে ক্রস চিহ্ন দেবে। ডু ইউ হ্যাভ বিন ইন ইউর স্কুল, তাহলে স্কুলে বিন মানে কি পাত্র, ময়লা রাখার পাত্র, আমি এর আগেই বলেছি বিন মানে ময়লা রাখার পাত্র, সেই পাত্রটা তোমার আছে কিনা, যদি থাকে তাহলে টিক চিহ্ন দিবে, না থাকলে ক্রস চিহ্ন দিবে। ডু ইউ হ্যাভ ফার্স্ট এইড বক্স, তো ফার্স্ট এইড বক্স কি ইন ইউর স্কুল, তোমার স্কুলে ফার্স্ট এইড বক্স আছে কিনা, অর্থাৎ প্রাথমিক যে চিকিৎসা দেওয়া হয়, মনে করো তোমরা কেউ পরে একটু কেটে গেল, হ্যাঁ সেখানে স্যাভলন দিয়ে পরিষ্কার করা হলো বা এই টাইপের, মানে প্রথম অবস্থা প্রাথমিক চিকিৎসা হিসেবে যেগুলো দেওয়া হয় সেগুলো আছে কিনা, যদি থাকে তাহলে টিক চিহ্ন দিবে, না থাকলে ক্রস চিহ্ন দিবে। ডু ইউ হ্যাভ ট্রি অ্যান্ড বার্ড, অর্থাৎ গাছ এবং পাখি, পশু পাখি মানে পাখি আছে কিনা। তো গাছ যদি না থাকে তাহলে কিন্তু তখন সেখানে আসলে বেশি পাখি থাকবে না। এই জন্য বলছি যদি তোমার প্লে গ্রাউন্ড থাকে অর্থাৎ খেলার মাঠ থাকে বা পাশে যদি জায়গা আর একটু থাকে তাহলে তোমাদের কি থাকবে, গাছ থাকবে এবং সেখানে পাখি থাকতে পারে, থাকলে তোমরা কি চিহ্ন দিবে, টিক চিহ্ন, আর না থাকলে ক্রস চিহ্ন দিবে। ওকে, তারপরে কি আছে, ডু ইউ হ্যাভ পিকচার অর চার্ট অন দ্য ওয়াল অফ ইউর ক্লাসরুম, তোমার ক্লাসরুমে কোনো ছবি টাঙানো আছে কিনা। হ্যাঁ, পিকচার মানে কোনো কোনো কিছু ছবি বা চার্ট টানানো আছে কিনা, যদি থাকে তাহলে তোমরা টিক চিহ্ন দিবে, না থাকলে ক্রস চিহ্ন দিবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবে আমি ইনশাল্লাহ তোমাদের বইয়ের সমস্ত চ্যাপ্টার সহজ করে যেন বোঝানোর চেষ্টা করব, তোমরা আমার সাথে থাকবে আশা করি, তাহলে আস্তে আস্তে তোমাদের আর ইংরেজিতে কোনো দুর্বলতা থাকবে না। তো আজকে প্রথম ক্লাস, তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যেন পরবর্তী ক্লাসগুলো তোমরা পেয়ে যাও। সকলকে ধন্যবাদ।